1966 সালে ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হলেন। শুরুতে অনেকে তাকে দুর্বল নেতা ভাবলেও খুব দ্রুতই তিনি দেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক নেতা হয়ে উঠলেন। 1969 সালে কংগ্রেস ভেঙে যায়, পুরনো দল হয় কংগ্রেস ও আর ইন্দিরার দল হয় কংগ্রেস আর। এই বিভাজনের পর থেকেই তিনি একক ক্ষমতার রাজনীতি শুরু করেন। 1971 সালে পাকিস্তানের সাথে যুদ্ধ, এরপরে বাংলাদেশ স্বাধীন হয়, আর এই জয়ের পর ইন্দিরা গান্ধীর জনপ্রিয়তা আকাশ ছুঁয়ে যায়। কিন্তু 1975 সালে এলো সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্ত, এমার্জেন্সি ঘোষণা, দ্য এমার্জেন্সি ইন ইন্ডিয়া। এই সময় সাংবিধানিক অধিকার বন্ধ, বিরোধী নেতা গ্রেপ্তার, মিডিয়া নিয়ন্ত্রণ, সবকিছু কেন্দ্রীয় সরকারের হাতে চলে যায়। অনেকে বলেন এটিই ছিল ভারতের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রধানমন্ত্রীর শাসন। কিন্তু 1977 সালের নির্বাচনে জনগণ তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। ইন্দিরা গান্ধীর সময় দেখিয়েছিল ভারতে একজন প্রধানমন্ত্রী কতটা শক্তিশালী হতে পারেন। India had many prime ministers, but Indira Gandhi showed real power. ধন্যবাদ। এরকমই আরও অনেক জানা অজানা তথ্য পেতে লাইক এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে।